আজও আছে। গণেশ পুজোটা হলো কি, আমাদের যখন নাকি মা দুর্গা আসেন, পুজো হয় আমাদের, তার আগেই কিন্তু গণেশের আবির্ভাব হয়। আর এই গণেশ কিন্তু আমাদের কি করেন, সংকট মোচন করে থাকেন, আমাদের ঋদ্ধি সিদ্ধি দিয়ে থাকেন। কিন্তু এবার সেই গণেশ পুজো কোন কোন জিনিস গণেশের প্রিয়, হ্যাঁ, কোন জিনিস দিয়ে পুজো করলে গণেশ খুশি হবেন, আমাদের তো সেইগুলো দিয়ে পুজো দিতে হবে। তো তাহলে সেই যদি গণেশ আমরা পুজো করি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ছোট্ট বসার জায়গা করতে হবে, তাতে লাল কাপড় পাততে হবে, এবং পুজোতে লাগবে লাল বা কমলা রঙের সিঁদুর, লাগবে তার প্রিয় লাল ফুল এবং হলুদ ফুল, এবং তার লাড্ডু, সবচাইতে প্রিয় তার কলা। কলা, হ্যাঁ, কলা দিতেই হবে, এবং দূর্বা। হ্যাঁ, দক্ষিণ ভারতের শুনেছি কলাই দেয়। হ্যাঁ, দূর্বা, এইগুলো কিন্তু দিতেই হবে। আর এইগুলো যদি মেনে ঠিকঠাক করা যায়, তারপরে আপনি তো আরও কিছু দিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলো মাস্ট দিতেই হবে। এইবার দেখুন, যে কোনো পুজোর আগেই কিন্তু গণেশের পুজো করতে হয়। ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ বলে পুজোটা করতে হবে। হ্যাঁ, তাহলে এই গণেশের মন্ত্রটাও কিন্তু আপনারা উচ্চারণ করবেন। কাজেই এইভাবে যদি পুজো করা যায়, ঠিক নৈবেদ্য দিতে হবে চাল দিয়ে, সুন্দর করে অক্ষত চাল দিয়ে, তাতে নৈবেদ্যতে কলা দিতে হবে, পান দিতে হবে, এবং যদি আপনি সুপুরি, দুটো সুপুরি দেবেন দুপাশে। হ্যাঁ, এই সুপুরি দুটো কিন্তু, এবং একটা পানের মধ্যে সুপুরি দেবেন, পান দেবেন, লবঙ্গ দেবেন, এইগুলো দিয়ে যদি পুজোর সময় দেন, দিয়ে সেইগুলো যদি আপনি আপনার লকারে রেখে দেন, তাতে আপনার আর্থিক সফলতা আসবে। আচ্ছা। হ্যাঁ, আবার চারমুখী প্রদীপ, তার চারটে সলতে দিয়ে চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম চারটে, একটা প্রদীপের চারটে মুখ থাকলেই হবে, তাতে চারটে সলতে দিয়ে যদি পুজো দেওয়া যায় তিল তেল দিয়ে, এবং এই গণেশের মন্ত্র পাঠ করে যদি পুজো দেওয়া যায়, তাহলে কিন্তু তার কর্মের ক্ষেত্রে বাধা কাটে। এইবার অনেক কিছু আছে, বললে তো আর এর শেষ নেই। তাহলে এই গণেশ পুজো যখন আমরা করব, তখন কিন্তু আমরা যদি এইভাবে করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের অনেক আমরা শুভ ফল পাবো। এবার কেউ